হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আমি আমার প্রতিদেবতার জন্য অপেক্ষা করতেছি। এখন প্রায় 9:30 বেশি বাজে। আমি আমার ছেলেকে পড়াশোনা করাইয়া হাসি আমি এরম দৌড়াদৌড়ি করতেছি। দেখো 10:30 বাজে গেছে, এখনও আমার স্বামী দেবতা আসে নাই। তো তার জন্য খুব মনটা আনছন আনছন করতেছি। তো আমি ঘুরতেছি, এই কখন আইবো, কখন তারে দেখুন, কখন তার সাথে একটু গল্প করুন। পোলারে করতেছি কি, বাবা তোর বাবা এখন আহে না, মনে কোনো মাইয়া নিয়ে পলাইছে না? তো কোনো মাইয়া নিয়ে তো পলাবে না, ও তো সেরকম না। আজকে শনিবার, মাইনের দিন, ও মাইনে মানে পাইছে, আবার কিছু হইলো না তো? সরে চুরি করে ঠাস করে থাপ্পড় দিয়ে চলে গেল না তো? এ বাবা, আবার কি কইলাম, মাইনের কথাটাও কয়ে নিলাম। সত্যি সত্যি ভিডিওতে এটা যদি জানতে পারে, পরের শনিবার না তারে আক্রমণ করে কুন্ডারা, আমি জানি না। বাবা রে, চল ঘরে যাই, আমার আর মাথা ঠিক নাই, কি করুম না আমি কিছু বুঝতে পারতাছি না। তুই চল দেখি আবার আহে নাকি। আমার মনটা ভীষণ আনসন আনসন করতেছে, আমি ভেরি এক্সাইটেড। দেখো আমি কান পাইতে হনতেছি, পোলারও ডাক দিছি, আয় পোলা তো বয়তে জড়সড় হয়ে গেছে, কিসের কথা কয় আমার মায়ের নিয়ে তো আমি আর পারি না, পাগল হয়ে যেতেছি। এখন মা পোলায় কয় কি, মা তুমি একটু বসো, চুপ করে থাকি একটু বসো। এখন আমি একটু বসবো নাকি কয় হালোটা নিবাই আবার বন্ধ করি জ্বালাই, আমি যে কি করি নিজেই বুঝি না। আমি পাগলের মতো হয়ে গেছি, আমি মনে হয় স্মৃতিশক্তি আড়াই ফেলাম, বেশি দিন থাকুন না। আরে পোলা রে, আমার কেন মরণ হয় না, মাথাটা ঠুকে ঠুকে ফাটাই হালাম। পোলা কয় কি, না আমার একটুখানি পরে আসবো, সে আমার সান্ত্বনা দিতেছে। এখন পোলারে আমি আদর করে বললাম কি, বাবা রে তুই তো ভালো, তুই তোর মতো মানুষই হয় না রে বাবা, তোরে তোমার ঠুমা খাইয়া কেরে কার মানছে কি সুন্দর অন্য পুরুষের সাথে পলায় চলে যায়, কিন্তু আমি পারি না মায়ার জ্বালায়। পোলায় কয় কি, মা তুমি আমার সঙ্গে খেলা করো। এখন ওরা নিয়ে খেলতাছি, গোড়া খেলে, এটা নাকি গোড়া খেলা। পোলার নাকি খেলতাছি আমিও, পোলারও মজা লাগতেছে, আমারও মজা লাগতেছে, ও ভীষণ মজা পাইতেছে। কিন্তু ওই যে আমার মনে টেনশনটা রয়েছে। এই তো আইয়া পড়ছে বন্ধুরা, আমার প্রতিদেবতা আইয়া পড়ছে, কি মজা। ওই দেখো আমার প্রতিদেবতা, দেখছো আইসে। বাবা গো, যা দাড়ি হয়েছে 1 সপ্তাহের মধ্যে, এই দাড়ি ফাড়ি যা বড় হয়েছে, আমি কইছি কি তুমি মানসিক রাখো, 1 বছর কাটবা না, তাহলে দাড়িগুলা বেনুনি কইরা পিছনে সুন্দর করে পাইন্দা দিতে পারবো। আরে আমার প্রতিদেবতা, আহারে গামেচুর মস্তি রয়ে গেছে এই গরমে। এই দেখো বন্ধুরা, আমার প্রতিদেবতা আইয়া পড়ছে। পোলায় তো বাড়ি খুশি, আমি চলে গেলাম একটু আলাদাভাবে, কিন্তু পোলার জ্বালায় তার পারি না, পোলা পিছনে পিছনে দৌড় দিল। এখন আমার প্রতিদেবতা আমার ওষুধ দিবে, কারণ ওনার হাতে ওষুধ না খাইলে আমার ঘুম হয় না। আমার একটু সমস্যার জন্য আমার সারা জীবনে ওষুধ খাইতে হইব, তাই আমার প্রতিদেবতা যাতে ওষুধ দেয়, আর তার কাছে আমি ওষুধ খাইতে ভীষণ ভালোবাসি। আর তার কাছে মনে হয় কি, ওষুধটা খাইলে আমার রোগটা সাইডে যাবে অর্ধেকের বেশি। এখন আমি ওষুধটা আমার দিল, দেখো দেখো ওষুধটা আমার দিতেছে, আমি ওষুধটা টপাত করে গিল্লা খাই নেবো। ওই দেখো আমার ওই আলমারিটা খোলা রয়েছে, সেখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার আলমারিটা খোলা রয়েছে। এখন দেখো আমি ঢাকনা মাকনা কোথায় হারায় গেছে। এই যে দেখো আমি বিছানাটা রেডি করে ফেলাইছি, এখন আমি শুইতে যাবো। মশারিটা টানাচ্ছি, পোলায় তো দোলতাছে। এখন বাজে কয়টা জানো? তোমরা তো কেউ জানো না কয়টা বাজে। এই দেখাও তো ঘড়িটা কয়টা বাজে, দেখাই দাও, পাবলিক সবাই জানুক আমার পোলার কাহিনীটা, পোলার চরিত্রটা আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। নাহলে তো মানুষ জানে না যে ও কয়টা পর্যন্ত জাগতেছে। এখন আমি সেটাই জানাবো মানুষের, যে কয়টা পর্যন্ত জাগে ও। দেখো না ঘড়িটা দেখাও, তাড়াতাড়ি দেখো। এই যে আমি দেখো ঢুকে গেলাম, এবারে আমার প্রতিদেবতা ঘড়ির কাছে চলে গেল। দেখো ঘড়িতে কয়টা বাজতে চললো, দেখো 12টা 15 বাজে গেছে, দেখছো। আর আমারও বিছানা রেডি হয়ে গেছে, ও এরকম থাক, আমি চলে গেলাম, টাটা বাই।